Hello friends, Assalamualaikum. My name is Shadza and আজকে আমি তোমাদের শিখাবো how to make quotation in M6 এর বাংলা অর্থ। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমি তৈরি করতে পারি quotation M6 এর মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমরা ইমেজ করি করার পরে এখন এই যেভাবে quotation তৈরি করা আছে এখানে আমি তেমনভাবে quotation তৈরি করব। এখন আমি যে quotation তৈরি করব এখানে আমি সাজানো লেখা নেই, এই যে quotation এটা আমি লেখা নেই quotation। এখন আমি কোটেশন লেখা পরে এখন আমি এখান থেকে লিখবো কি আমাদের কোম্পানি নেম, এটা আমি লিখি কোম্পানি নেম, পরে আমি লিখি বিট রেফারেন্স বেশ লেখা পর আমি এখানে বিট ওপেনিং ডেট আমি লিখি বিট ওপেনিং, এখান থেকে আমি দেখে নেই বানানটা ঠিক আছে নি, বিট ওপেনিং ডেট। বেশ আমি লিখলাম। বেশ এটা আমি যখন লিখলাম লেখা পরে লিখবো কি রেফারেন্স নাম্বার, এখানে আমি লিখি রেফারেন্স নাম্বার। বেশ আমি রেফারেন্স নাম্বার লেখা পরে আমি লিখি জিএসটি নাম্বার, পরে আমি লিখি কানেক্ট নাম্বার। বেশ পরে এটা আমি যখন লিখলাম লেখার পর এখন আমি কি করব, এটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে এখানে আমি লিখবো কি সাবজেক্ট। বেশ সাবজেক্ট পরে আমরা কোলন দেই, পরে আমরা কোটেশন লিখি কোটেশন। আমি দেখি যে বানানটা এখান থেকে ঠিক আছে নি, এই যে কোটেশন যে আমি লিখবো যে এখানে কিন্তু আমার কোটেশন বানানটা সুন্দরভাবে লেখা হয় না, এটা আমি লিখে নেই। বেশ এখন আমি এখানে কোটেশন লিখলাম, লেখার পরে এখানে আমি সেম কোটেশন লিখি কোটেশন। বেশ লিখলাম, পরে আমি এখান থেকে লিখবো কি, পরে আমি লিখি ফর অফিস পরে আমি এখান থেকে কি ইকুইপমেন্ট, এখন আমি লিখি ইকুইপমেন্ট। এখন আমি এখান থেকে লিখি ইকুইপমেন্ট। বেশ এটা আমি এখান থেকে ইকুইপমেন্ট লিখলাম। এই বিষয়টা আমি যখন লিখলাম লেখার পরে এখানে আমাদের কি সিরিয়াল নাম্বার দিয়েছে, সিরিয়াল নাম্বার। ডিসক্রিপশন আমি লিখি সিরিয়াল নাম্বার, পরে আমি লিখি ডেসক্রিপশন। বেশ লেখার পরে এখন আমি এখান থেকে স্পেসিফিকেশন আমি লিখি স্পেসিফিকেশন। বেশ লিখলাম, লেখার পর আমি লিখি কোয়ান্টিটি। বেশ কোয়ান্টিটি লেখার পর আমি লিখি ইউনিট। বেশ লেখার পর আমি এখান থেকে লিখি কোটেড আমাদের ইউনিট রেট আমি লিখি ইউনিট রেট। বেশ এটা আমি যখন লিখলাম লেখার পর এখন কি করব, এটা লেখার পরে আমি এখান থেকে সিরিয়াল নাম্বার প্রথমে লিখি, লিখে এখন আমি এভাবে টান দিলে বাকিগুলো চলে আসবে। টান দিলাম, পরে ডিসক্রিপশন এখানটায় লিখি আমাদের এখান থেকে লিখছি কি ডিসপারেন্সার। এখন আমি লিখি ডিসপারেন্সার লেখার পরে আমাদের কি পেডস্টাল ফ্যান। এখন আমি এখান থেকে পেডিস্টাল ফ্যান আমি লিখি পেডিস্টাল ফ্যান। বেশ লিখলাম, এটা আমি লিখলাম কি পেডিস্টাল ফ্যান। ব্যাস এটা আমি যখন লিখলাম লেখার পরে এখন কি লিখবো, এই যে এখন আমি যে এটা লেখার পরে ওভেন আমি লিখি ওভেন লেখার পরে এখন আমি লিখবো কি আমাদের এখান থেকে আমাদের এখানে কি লেখা আছে, এটা লেখা আছে রেফ্রিজারেটর। এখন আমি এখান থেকে লিখি রেফ্রিজারেটর। এটা আমি লিখলাম, লেখার পরে কি লিখছে কম্পিউটার টেবিল বেশ লেখার পর এখন কি এখন এটা আমি যখন দিলাম দেওয়ার পর এখন আমরা কি লিখবো পরে চেয়ার
ব্যাস এটা আমি দেখলাম। বিষয়টা এভাবে লেখা পড়ার পর আমি এখানে কি লিখবো, যে আবার এখান থেকে স্পেসিফিকেশনে যে এখানে আমি লিখবো কি অনিয়ন, অনিয়ন। ব্যাস এটা আমি লিখলাম। ব্যাস এটা আমি এখান থেকে অনিয়ন, ব্যাস এটা আমি এখান থেকে এটা আমি যখন লিখলাম, ব্যাস এটা আমি এখানে লেখা পরে আমি যখন অনিয়ন লিখলাম, পর আমরা রেডো, এখানে আমি লিখি রেডো, পরে এখানে আমরা এখান থেকে ডট, আমাদের এখান থেকে কী দেওয়া আছে ডট, ডট দিয়ে আমি লিখি কপার, কপার। পরে এখানে আমি এখান থেকে আবার ডট দিয়ে আমি লিখি 1 ইয়ার। ব্যাস পর আমি এখান থেকে লিখি ওয়ারেন্টি। ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর এখন কী করবো, পর আমরা এখান থেকে পিল 6 মান্থ ওয়ারেন্টি আমি লিখি পিল 6 মান্থ। এটা আমি এখান থেকে ভালোভাবে লিখে নিই, মান্থ ওয়ারেন্টি, ওয়ারেন্টি। ব্যাস এটা আমি লিখলাম। বিষয়টা আমি যখন লিখলাম, লেখার পরে কি লিখছে, আমরা এখান থেকে আমাদের ডলেন স্যার আমি লিখি ডলেন স্যার। পরে এখন আমরা এখান থেকে কি 50, ব্যাস 50 লেখার পরে এখন আমি কি ডট দিই, পর আমরা এখান থেকে 1 ইয়ার্স ওয়ারেন্টি, এখন আমি লিখি 1 ইয়ার ওয়ারেন্টি। ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর আমরা এখান থেকে যে টেবিল, যেটা এটা কিন্তু এই যে কম্পিউটারের মধ্যে টেবিল, এখন আমি এই যে এখান থেকে এটা কিন্তু আলাদা ফুল সাইজ, এখন লিখবো কি ফুল সাইজ, ফুল সাইজ। ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর আমাদের কি রুলিং চেয়ার, রোলিং চেয়ার, বেশ রুলিং চেয়ার্স লেখা পরে এখন আমরা এখান থেকে লিখবো কি কোয়ান্টিটি, এটা আমরা কিউটি ওয়াই সংক্ষেপে লিখছি। কোয়ান্টিটি এটা আমি লিখি কোয়ান্টিটি, দিলাম 20, পরেরটা দিলাম 10, এর পরেরটা দিলাম 5, এর পরেরটার আমি দিলাম 5, এর পরেরটা দিলাম 10, এর পরেরটা দিলাম আমি 30। ব্যাস এভাবে দেওয়ার পরে ইউনিটটা আমি দিই। ইউনিট দ্বারা এখানে আমি দিলাম কত, আমাদের 5000, পর আমি এখান থেকে দিলাম 2500, পর আমি লিখি 3500, পরে এখন আমি এটা লেখা পর আমাদের 15000। ব্যাস দেওয়ার পর এখানে আমি দিই 2500, পরে আমি দিই 4000। ব্যাস এটা আমি দিলাম। দেওয়ার পর এখন কী করবো, পরে এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, ব্যাস এখন আমি দেওয়ার পর এখন আমরা এখান থেকে কোটেড ইউনিট রেট, এখন আমি এখানে কোটেড ইউনিট রেট এটা আমি এখান থেকে দিই, এটা আমি ইকুয়াল দিই। এখন আমি কী করবো, এখানে কোয়ান্টিটি যেটা আমাদের কোয়ান্টিটি যেটা, এটা আমরা গুণ দিব কি ইউনিট দিয়ে। এখন আনটা দিলে কিন্তু এই যে এখানে কোটেড ইউনিট রেটের বিষয়টা বের হয়ে গেল। বিষয়টা বের হওয়ার পর আমি যখন টান দিই, টান দিলে এই যে বাকিগুলো কিন্তু চলে আসলো। ব্যাস আমি যখন বিষয়টা এভাবে দিলাম, দেওয়ার পর এখন আমরা কী করবো, বিষয়টা দেওয়ার পর এখন আমাদের এখান থেকে আমরা পরে এই যে এখান থেকে গ্রোস টোটাল, এই যে আমাদের এখানে গ্রোস, এখন আমি এখান থেকে লেখা নেই, এই যে এদিকে আমি ধরো লিখি, এই যে আমাদের এটা কোথায় লিখছি, এই যে স্পেসিফিকেশনের এদিকে আমি লিখি গ্রোস, গ্রোস টোটাল কস্ট। ব্যাস এটা আমি লিখলাম। লেখার পরে এখন আমি কী করবো, এটা আমি যখন লিখলাম পর আমাদের এখান থেকে যে বিষয়টা আমি এখানে আমি যে কী বের করবো, এই বিষয়গুলো টোটাল সাম করে বের করবো। এখন আমি এই বিষয়গুলো যে সাম করে বের করবো, বিষয়গুলো আমি যে সাম করে বের করবো, এখন আমরা চাইলে অটো সাম দিয়েও করতে পারি, সামনে যদি লিখি সাম লেখাও দিতে পারি। আমি তাহলে লিখাই দেখাই তোমাদের, এটা দিলে কিন্তু সামটা বের হয়ে গেল। এখানে সামটা কত বের হয়েছে, 3,62,500, এটা কিন্তু বের হয়ে গেল সাম। ব্যাস এখন আমি যখন বিষয়টা এখানে করলাম, বিষয়টা কিন্তু এসে বললো এখানে কত আসছে, আমাদের 3,62,500। এখন এটা আসলো, আসার পর আমাদের এই যে এই বিষয়গুলো কী আসছে, এখানে আসছে 1 লক্ষ, এখানে 25,000, এখানে আমরা এখান থেকে কত আসছে, এখানে আসছে আমাদের এখান থেকে আমাদের 1,7500। এখন আমরা এখান থেকে আর এদিকে আসছে 75,000, পরে 25,000, পরে আমাদের 1,20,000। বেশ এটা আমি দেখলাম। আর এখানে আসছে আমাদের এখানে 3,62,500, এটা আমি দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের এটা যখন দিলাম, এখন আমি পরে কী করবো, এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেওয়ার পর এখন আমি এখানে লিখবো কি থ্যাংক ইউ, থ্যাংক, এই যে ভালো করে লিখে নেই, থ্যাংক ইউ
ব্যাস লিখলাম। লেখার পর এখন আমি এখান থেকে এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমাদের কি এখানে লিখি অল এস, আমাদের এখান থেকে লিখবো অল অ্যাসোসিয়েটেড। বেশ, এটা আমি লিখলাম কি, এখন আমি এখানে লিখলাম অল অ্যাসোসিয়েটেড। এখন আমি এটা যখন লিখলাম, এখন আমি লেখার পরে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং, এখানে আমি এখানে লিখি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ব্যাস ইঞ্জিনিয়ারিং লিখলাম। লেখার পরে এটা লেখাটা একটু বড়, পরে ম্যানেজার, এখন আমি এখান থেকে লিখি ম্যানেজার। ব্যাস, এবার আমি ধর বিষয়টা লিখলাম। লেখা পরে একবারে প্রথম থেকে আমি ধর এখান থেকে বিষয়টা করে যাই। এখন আমি এখান থেকে এই যে আমাদের যে বিষয়টা দেখলাম, এখন আমরা কিন্তু এখান থেকে এই যে বিষয়গুলো আমি যে করব, এই বিষয়গুলো করার আগে এই যে আমাদের এখানে কিন্তু এরকম দাগের মতো থাকে, দাগের মতো কিন্তু একটা পেজ ব্রেকের বিষয় থাকে, এটা কিন্তু নাই। সেজন্য ফাইল মেনুতে যে অপশনস যে মানে এটা আনার জন্য ফাইল মেনু অপশনস অ্যাডভান্স, পরে নিচ দিকে আসি, পরে যে শো পেজ ব্রেক, এখানে আমি টিকমা দিয়ে ওকে দিলে কিন্তু এই পেজ ব্রেকের বিষয়টা এভাবে চলে আসলো। আসার পর আমি প্রথমে কি সেট করবো, কলামের বিষয়গুলো। সিরিয়াল নাম্বারের কলামটা একটু ছোটো হবে, এই ডিসক্রিপশন যেটা এটা একটু বড় হবে, পরে যেখান থেকে আমাদের এই স্পেসিফিকেশনেরটা তো অনেক আমাদের এখান থেকে বিষয় দিলাম, পরে যে এটা ঠিক আছে এগুলো, পরে যে এখান থেকে এই যে এটা একটু বড় হবে। পরে এই যে আমরা আমাদের এখানে কিন্তু একটা বিষয় দিয়ে দেই না, এই যে এই বিষয়টা কি, এই যে আমরা আমাদের এই যে এখান থেকে যেটা রেফারেন্স নাম্বার গিয়ে এই যে জিএসটি নাম্বার, এটা আমি কিন্তু দেইনি, যে আমি এখান থেকে দিয়ে নেই আমাদের যেখান থেকে ব্যাস এটা আমি দিলাম। পর আমরা এখান থেকে আমাদের যেটা আমরা জিএসটি নাম্বারটা দেই, ব্যাস এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ধরো এটা দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি ধরে দিলাম। ব্যাস আমি যে এখানে 0 দিছি, এটা কিন্তু নাই, দেওয়ার জন্য এখন কি করবো, আমি ধরো এটা আমাদের এই টেক্সট ফরম্যাট করে দিলাম। পরে এটা আমাদের 0টাই দিয়ে দিলেই হবে, 0টা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা এই যে এই বিষয়টা আমি ধরো কলমটা একটু বড় করি, কলমটা ব্যাস এই বিষয়টা আমি যখন করলাম, বিষয়টা করার পরে এখন কিন্তু এই যে এখানে বিষয়টা চলে আসলো একবার সুন্দরভাবে। এখন আমার এক কাজে কিন্তু 2 কাজ হয়ে গেল। পরে এই যে কোটেশন যেটা, এটা আমি ধরো সিলেক্ট করে আমি এখান থেকে ধরোটা আমাদের মার্কসের করে নিলাম, মিডল পয়েন্টে আসছেই। এখন আমাদের পরে তোমরা চাইলে এটা ফন্টটা চেঞ্জ করতে পারো, এটা আমাদের এখান থেকে ধরো একটু সাইজটা বড় করে দিলাম। ব্যাস আমি ধরো সাইজ বড় করার পরে এখন কী করবো, এগুলো তোমরা চাইলে এভাবে সেট করে দিতে পারো। পরে আমি ধরো এটা একটা ফিল কালার দিলাম আর কি ব্যাকগ্রাউন্ড কালার, এটা দেওয়ার পরে এটা আমি ধরো এখান থেকে লেখার একটা কালার দিয়ে আমি ধরো লেখা এরকম একটা কালার দিয়ে দিলাম। বেশ দেওয়ার পর এখন কী করবো, এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি যে এই বিষয়গুলো আমি ধরো সিলেক্ট করি, এই যে এটা যেরকম এই যে এরকমভাবে দেওয়া আছে, বোল্ড করা আছে বিষয়গুলো, তো এটা আমি ধরো বোল্ড করে দেই, বোল্ড করে দিলাম। বোল্ড করার পর এখন কী করবো, আমি এখানে বিষয়টা করে দিলাম। করার পরে এই যে আমাদের সাবজেক্ট যেটা সিলেক্ট করে আমি ধরো এটা বোল্ড করে দিই, এটা বোল্ড করার পরে আমাদের মার্কসের করে দিলাম। এখন মিডল পয়েন্টে নিয়ে আসলাম, পরে এটা আমি ধরো এটার সাইজটা একটু বড় করে আমি দিই। এখন আমি এটার সাইজ যদি 24 হয়, তাহলে এটার সাইজ ধরো আমি দিয়ে দিলাম কত, আমাদের এটার সাইজটা একটু বড় করে দিই। এটার সাইজ আমাদের এখান থেকে 26, তো এটার সাইজ 26 হলে এটার সাইজ আমি ধরো দিয়ে দিলাম কত 18, ব্যাস দিয়ে দিলাম। পরে এটা আমি ধরো এখান থেকে একটা ফিল কালার দিই, এটা আমি ধরো কিরকম, আমি ধরো এখানে একটা ফিল কালার দিলেই হয়েছে। এখন আমি ধরো এখান থেকে দিলাম এরকম একটা ফিল কালার, তো আমি ধরো এই যেরকম ফিল কালার দিয়ে দিলাম যেটার মতো। পর আমি এখান থেকে যেভাবে যখন বিষয়টা দিলাম, যেটা সিলেক্ট করে আমি ধরো কী করে দিই, এটা আমি ধরো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাস আমি ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পরে আমি ধরো একটু বোল্ড করে নিলে কাজটা করতে সুবিধা হবে। মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসি। পরে এখন আমি যদি এটা কী করে দিই, যেখান থেকে দেখা একটা কালার দিয়ে দিই, আমি ধরো যেরকম এটার মতো হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু কাজটা করতে সুবিধা হবে। পেজের সাইজটা কিন্তু 90 বেশি ছোটো হয়ে গেছে, সেজন্য লেখাগুলো মানে ভালো মতো দেখা দিতেছিল না। এই যে আমাদের কিন্তু এখন ঠিক আছে এভাবে। ব্যাস এটা দিয়ে নিলাম। আমি ধরো এইটা সাইজটা আরেকটু গাঢ় করে নিই, তাহলে এই যেটার মতো কিন্তু কাজটা এই যে বোঝা যাবে। এখন আমি যখন এটা করলাম, করার পর কী করবো, এখন আমি ধরো এই বিষয়টা আমি সিলেক্ট করি, এই বিষয়টা আমি এখান থেকে সিলেক্ট করি, বিষয়টা আমি সিলেক্ট করে যে বিষয়টা আমি ধরো কী করে নেই, এই বিষয়টা আমাদের আছে না, এই বিষয়গুলোকে আমি ধরো একটু কাট করে একটু নিচে পেস্ট করি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এই বিষয়গুলোকে আমি ধরো একটু কাট করে নিচে পেস্ট করলে কাজটা করতে সুবিধা হবে। আমি ধরো এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন কী করবো, এখন আমি এখান থেকে এই যে বিষয়গুলোর মধ্যে যেটা বর্ডার দিয়ে দিই, আমি ধরো এই বিষয়গুলোর মধ্যে একটা বর্ডার দিয়ে দিলে বিষয়টা আমরা এখান থেকে এই যে আমি ধরো এখানে একটা বর্ডার দিয়ে দিই, এই যে অল বর্ডারে ক্লিক করে বর্ডার দিয়ে দিলাম।
পরে এখন আমি যখন বর্ডারের বিষয়টা দিলাম, দেওয়ার পর এখন আমি ধর এটা আমাদের কী করি, বিষয়গুলোকে আমি ধর এভাবে সিলেক্ট করে আমি ধর টান দিয়ে আরেকটু নিচে নিয়ে আসি। এই যে আমি ধর যেটা যেরকম এরকম ফাঁক যেরকমভাবে বিষয়টা আমি নিয়ে আসলাম। এটা আমি যখন বিষয় নিলাম, নেওয়ার পর এখন কী করবো, এই বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে ধরো এটা একটু ছোটো করি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন এটা আমি যখন করলাম, পরে যে বিষয়গুলো কিন্তু টোটাল সেট হয়ে গেলো। পরে আমি যদি নিচ দিকে আসি, আসার পর এই যে এটা কিন্তু এই যে গ্রোস টোটাল কোস্ট যেটা, এটা আমাদের নিচে কিন্তু দেওয়া আছে, আর যেটা এটা আমাদের কমা দেওয়া আছে। তো এটা আমি কমা সিস্টেম করে দিলাম। আর নিচে কী দিচ্ছে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে মানে বটম বর্ডার দিয়ে দিচ্ছে। এই যে আমি আমাদের এরকম বটম বর্ডার দিয়ে দিলাম। তোমরা চাইলে বটম বর্ডার সারা ইনসাইড মেনু থেকে যদি শেপে যাও, এই শেপসে আসার পরে এই যে এই শেপটা নিয়ে আমি যদি এখান থেকে শিফট কি চাপ যেভাবে টান দিই, এটা টান দিলে কিন্তু এই যে এটা সমানে বিষয়টা চলে আসবে। এটা আমি যখন টান দিলাম, এটা কিন্তু চলে আসলো। পরে তোমরা এটা কি তোমাদের সাইজটা আমাদের যতটুকু করা দরকার, এই যে এটা করে নিলাম। বেশ করে নেওয়ার পর তোমরা এভাবে দিয়ে দিবে। পরে তোমরা এখান থেকে এটা এই যে এখান থেকে হুইথটা একটু মোটা করবে, মোটা করে পরে এখান থেকে তোমাদের এটা সাইজটাকে কালো করে দিবে। পরে এটা আমি কিন্তু হয়ে গেল টোটাল। এখন আমি চাইলে এভাবে বসে দিতে পারি। এখন আমি তোমাদের এটা দিয়েও তোমরা চাইলে করতে পারো। আমি চাইতে এটা দিয়েই ফেলছি, তো এটাই থাকুক। পর আমার এই যে বিষয়টা এটা সিল্ক করে আমি এটা একটু বোর্ড থাকবে। বোর্ড থাকার পর এখন আমার এটা যখন দিলাম, পরে এই যে বাকিগুলো কিন্তু ঠিকই আছে। এই বিষয়টা কিন্তু আমি সেট করে ফেললাম। এখন আমি যদি এখান থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই, তাহলে কিন্তু এই যে আমরা এই টোটাল বিষয়টা যে কাজ করছি প্রিন্ট হয়ে যাবে। এই টোটাল বিষয়টা কাজ করলাম প্রিন্ট হয়ে যাবে। এখন আমি যদি কন্ট্রোল পি চাপ দিয়ে প্রিন্টে যাই, এখন এই যে এটা কিন্তু এখানে টোটাল বিষয় দেখা যাচ্ছে। এটা কি, এটা যে এই যে এটা যেমন সাইডে রাখছে এদিকে, এটা আমি ধরো এখানে আমাদের তো এটার প্রয়োজন নাই, এটা দেখে আমি কাজ করেই ফেলছি। তো এটা আমি ছোট্ট করে এই সাইডে আমি ধরো নিয়ে আসি, এই সাইডে আমি ধরো রেখে দিলাম। বেশ, এভাবে আমি ধরো কাজটা করলাম। পরে এখন আমি যদি এখান থেকে কন্ট্রোল পি দিয়ে বা আমি এখান থেকে আমি চাই ফাইল মেনু যদি প্রিন্টে যাও, এই যে প্রিন্টের বিষয়টা এই যে এখান থেকে দেখতে পারি যে কোটেশন, এই যে আমাদের এখান থেকে কোটেশন, পরে যে কোম্পানি যে যে বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পারি। বা আমি যদি এখান থেকে এভাবে এখান থেকে দেখা ছাড়াও আমি যদি এখান থেকে কন্ট্রোল পি দিয়েই এই যে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট থেকেও এই যে বিষয়গুলো দেখতে পারি, যে এই বিষয়গুলো আমি বর্ডার দিছি কীভাবে, এইভাবে তুমি প্রিন্ট করতে পারো। বা আমি যদি কন্ট্রোল কি আমাদের ফাংশনাল কি থেকে একটু চাপ দিই, তবুও তোমরা চাইলে দেখতে পারো। এই যে আমরা বিষয়টা এভাবে এই যে এইভাবে বিষয়টা দেখালাম। বেশ, এভাবে তোমার চাইলে কাজটা করতে পারো। বেশ, এটা আমি যখন দেখলাম বিষয়টা দেখার পরে এখন আমি এটা ব্যাকে যাই, দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে তৈরি করতে পারি কোটেশন সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।